তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার বাল্টিকুড়ি এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের আঘাত। এলাকায় তুমুল বিক্ষোভ। তৃণমূলের একাংশের দাসনগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার বাল্টিকুড়ি এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের আঘাত। এলাকায় তৃণমূলের একাংশের বিক্ষোভ। দেবব্রত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, ঠিক কি হয়েছে, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, অভিযোগ উঠছে যে তৃণমূলের এখানকারই এক নেতা, যদিও অন্য গোষ্ঠীর লোকজন তারা সেই নেতার নাম বলতে চাননি, তবে তারা যেটা জানিয়েছেন যে তৃণমূলী এই স্থানীয় এক নেতার মদতে এখানে বেশ কিছু দুষ্কৃতী দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম করছে এবং তার প্রতিবাদ করলেই মারধর করা হচ্ছে, হামলা চালানো হচ্ছে। আজকেও এই এলাকারই এক তৃণমূল কর্মী নিশান্ত সিং, তাকে আচমকাই রাত 9টা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তার শরীরে বেশ কিছু জায়গায় আঘাত লাগে এবং এই ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মানুষজন এমনকি পুরুষ ও মহিলারা তারাও রাস্তায় বেরিয়ে আসেন, এই ঘটনার তারা প্রতিবাদ করেন। এবং যে অভিযোগ উঠছে যে এখানে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধেই অভিযোগ উঠছে এবং তারই মদতে এই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বারবার পুলিশকে বলা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ করছেন হাওড়া জেলার সম্পাদক তৃণমূলের সৌমেন ব্যানার্জি। তিনি জানান যে বারবার জানিয়েও পুলিশকে কোনো লাভ হয়নি, পুলিশ অপারক, এবং তাই আজকে বাধ্য হয়ে এলাকার মানুষজন, মহিলা পুরুষ প্রত্যেকেই এবং তৃণমূল কর্মীরা তারা এই মুহূর্তে থানার সামনে তারা জড়ো হয়েছেন, রাজসাগর থানার সামনে। সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তবে এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে কিন্তু কোনো রকম গ্রেপ্তার করা হয়নি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। যদিও পুলিশের পক্ষ থেকে সঠিক তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় মানুষজন তারা যে অভিযোগ করছেন যে বারবার অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে, আজকেও তারা সেই একই ঘটনা ঘটানো, কিন্তু কোন রকম ব্যবস্থা পুলিশ দিচ্ছে না। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন প্রত্যেকেই এবং এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ চলছে এবং বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা মহেন্দ্র শর্মা, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন যে এই ঘটনা প্রসঙ্গে বা এই ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না, সমস্ত জিনিসটি কিন্তু খতিয়ে দেখে। ফের একবার হাওড়ার এই শিবপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো এবং যেটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো হাওড়ার বালিটিপুরি এলাকায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।